কন্যা, একেবারে বলা যেতে পারে 5টি নতুন কবিতার বই দিয়ে একেবারে এই 5 কন্যা আজকে শুভযাত্রা শুরু হবে খানিকক্ষণ পরে অগরা স্পেস ক্যাফেতে। সঙ্গে ইতিমধ্যেই অনেক কবিতার বই যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন বইও রয়েছে। একই রকম ভাবে প্রেম থেকে শুরু করে তার পাশাপাশি নানা সমসাময়িক কর্মকাণ্ডকে নিয়ে ঘটে চলা বইয়ের সমস্ত রকমের চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপরা স্পেস ক্যাফেতে, এবং সন্ধ্যে 6টা থেকে কিন্তু শুরু হবে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান। বলছেন বাংলায় বলবেন। আজকে আপনার বই প্রকাশ হচ্ছে, সেই শুভ উদ্বোধন মুহূর্ত লেখিকা হিসাবে কিরকম লাগছে? হ্যাঁ, প্রচন্ড একটা চাপা টেনশন এবং আনন্দ মনের পরতে লাভডুব খাচ্ছে। এটা প্রত্যেকবারই, এটা আমার 7ম কাব্যগ্রন্থ। তো যেটা হয়, প্রথম বই বেরোবার সময় যেরকম হয়েছিল, মনে হচ্ছে যেন ওই প্রথমেই এই বইটি বেরোচ্ছে, এরকমই একটা অনুভূতি হয়। প্রত্যেকটা কাব্যগ্রন্থ বেরোনোর আগেই একটা টেনশন চাপা চলতে থাকে। তো সেরকমই একটা অনুভূতি হচ্ছে। মোটামুটি এই বইটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 বছর যাবৎ যে সমস্ত কবিতা এবং তার আগেও কিছু কবিতা নিয়ে 56টি নতুন মৌলিক কবিতা রয়েছে লেখা, এবং যেটা কোথাও গ্রন্থাকারে নেই, এই বইটিতেই মুদ্রিত হয়েছে। বাংময় যখন পাঠকরা হাতে পাবে, জীবনের চড়াই উতরাই বিভিন্ন রকম মুহূর্ত রয়েছে, সে সবগুলোর একেবারে নিবন্ধীকরণের সাক্ষী কি বাংময়? একদমই তাই। জীবনে ঘটে চলা নানা প্রকার ঘটনা, পরম্পরা, মনের পরতে মানুষের জীবনে, আপামর সকলের জীবনেই বলবো আমি, যেভাবে আসে এবং জীবন যেভাবে যেভাবে আমাদেরকে নিয়ে যায়, কখনো পাহাড়ি পথের ওপর দিয়ে, কখনো সেই পথ পেরিয়ে আমরা সমতলে নেমে আসছি, সোজা চলছে সরল রেখায়, হঠাৎ করে একটা জার্ক, আবার একটা কিছু ঘটনা, সেগুলোই তো মনের, যারা আমরা একটু আধটু লিখতে পারি। আমি নিজেকে কবির থেকে অক্ষরকর্মী বলতে বেশি পছন্দ করি, যেহেতু গদ্যটাও লিখি আমি। তো যাই হোক, এখানে কবিতাই রয়েছে, সেগুলোই যেন একটা শব্দবন্ধে, বাক্যবন্ধে বারবার বেরিয়ে আসে, সত্যের সহজে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আর মনের গহনে যে সমস্ত ঘটনা, আনন্দ, দুঃখ, হতাশা, সেগুলোরই যেন একটা ক্যাথারসিস হয়ে উঠেছে এই আমার বাংময় কাব্যগ্রন্থটি, এটা আমার মনে হচ্ছে। তো এটা বেসিক্যালি একটা নতুন প্রজন্মের উদ্দেশ্যে লেখা, এবং কাগজে কলমে বয়সবৃত্তি আমার 10 বছরের একটা জার্নির কথা বলা আছে এখানে। তো আমি বিগত 10 বছর ধরে লিখছি, 13 বছর বয়স থেকে লেখা শুরু করেছি এবং এখনো লিখে চলেছি। এটা আমার প্রথম প্রকাশনা বইওয়ালার হাত ধরে। আশা করছি ভালো যাবে, দেখা যাক কি হয়। আরো আগামী দিনে কি ধরনের বই লেখার ইচ্ছা আছে? আমার মানে এতদিনের অভিজ্ঞতায় যেটা দাঁড়ায় যে আমি খুব রিয়ালিটি বেসড লেখা পছন্দ করি। কোনো কিছু যেটা রিয়ালিটির বাইরে, সেটা নিয়ে লিখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো সেই অর্থে আমি যেরকম এক্সপিরিয়েন্স করব, হয়তো সেই অনুযায়ী সেই এক্সপিরিয়েন্সগুলোকে ফুটিয়ে তোলার জন্য যেটা লিখবো সেটাই। কাগজে কলমে বয়সবৃত্তি পাঠকরা যখন হাতে পাবে, মূলত কোন ধরনের বিষয়বস্তুগুলো সেখানে চোখে পড়বে, মানে চোখে পাবেন তারা, মানে কোন ধরনের বিষয়বস্তু? তো বেসিক্যালি এটাতে যে কটি কবিতা আছে, সে কটি কবিতাই জীবনের নানা ধরনের বিভিন্ন স্বাদের কবিতা। কিছু প্রেমের আছে, কিছু বিক্ষোভের আছে, কিছু রিভোল্টের আছে, রেবেলিয়নের আছে। এবার সেটা পুরোপুরি যাচাই করার দায়িত্ব পাঠকের, আমার নয়। তারা যেভাবে জিনিসটাকে এনজয় করবেন, বুঝবেন, সেটাই আমার কাছে একটাই হচ্ছে। বই আত্মপ্রকাশ হলে, বই তো নিজের সন্তানের মতো, সেটা আত্মপ্রকাশ হলে সবসময় সেটা আনন্দের। কিন্তু আমার যে বই সেতারে বাঁধিলাম তার, সেই বইটা নিতান্তই একটি প্রেমের কবিতার বই। এবং এই বইটা নিয়ে আমার একটাই কথা বলার, কারণ আমাদের তো ব্যস্ততম জীবনে আমরা সব কিছুরই সময় পাই, অথচ ভালোবাসার বা প্রেমের সময়টা আমাদের কাছে কমে গেছে। খুব সবটাই ভার্চুয়াল হয়ে গেছে। আর আগে যেরকম চিঠির মাধ্যমে অপেক্ষা করে একজন একজনের জন্য অপেক্ষা করতো, এখন সেই অপেক্ষাটাই নেই। কিন্তু তবুও ওই দৈনন্দিন জীবনে যা কিছু উপলব্ধি আছে, সেটা অন্যকে দেখে হোক, নিজের মধ্যে হোক, সেইটাই আর কি কলমে বেঁধে দেওয়া। এই নিয়েই সেতারে বাঁধিলাম তার।
আর বই নিয়ে অবশ্যই নিজের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, এবং এর পরবর্তীকালেও চেষ্টা করব যে অন্য রকম কোনো বই বের করার। কবিতার বই সচরাচর এখন লোকে পড়তে চায় না, কারণ এখন ভার্চুয়ালি লেখা সব কিছুই হচ্ছে, কিন্তু তাও এই সব কিছুর মধ্যেই আমরা চেষ্টা করি যতজনের কাছে বই পৌঁছে দেওয়া যায়, যারা বই পড়তে ভালোবাসেন, ভালোবেসে রাখেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, এটুকুই বলার। এখানে বাঁধিলাম তারের মাধ্যমে এবার কি পাঠক যারা মানে মনে করুন যে কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছে, এই সমস্ত জেনজি জেনারেশন, তারা কি তারটা এবার বাঁধতে পারবে আপনার সবার? অবশ্যই। এর মধ্যে এমনই কিছু কবিতা রয়েছে যার দ্বারা যারা নতুন প্রেমে পড়তে চলেছে, বা যারা প্রেমে পড়েছে কিন্তু সেই প্রেম এখনো পর্যন্ত সম্পূর্ণতা পায়নি, তারাও মনে হয় কিছুটা কিছুটা নিজেদেরকে বাঁধতে পারবে। তার কারণ প্রেম মানেই তো বিরহ। স্মৃতি আমাদেরকে সবসময় ভালোই জিনিসই দেয়, কিন্তু সেটা কষ্ট দেয়, সেটা হচ্ছে অতীত, যা স্মৃতি। স্মৃতি ভালোই, স্মৃতি কখনো খারাপ নয়। তো সেই সমস্ত স্মৃতি নিয়েই একটা গল্প, যেটা কবিতার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখা যাক কি হয়। এবার শিব সুন্দরের সঙ্গে বিদ্যুৎ বিশেষ রিপোর্ট, কলকাতা।